সেদিন আমরা সপরিবারে চলে গেছিলাম সিতারে জমিন পর দেখতে। আসলে সেদিন শুধু মুভি দেখাই উদ্দেশ্য ছিল না, আসলে সেদিনকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তাই ভাবলাম যে পুরো দিনটা কিভাবে জমজমাট করে কাটানো যায়, কিভাবে ভালো করে সেলিব্রেট করা যায়, তার একটা প্ল্যান করেছিলাম। তাই মুভি দিয়ে আমাদের দিনটা শুরু হয়েছিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শাওন, নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে বলি সেদিন আমরা কিভাবে দিনটা স্পেন্ড করলাম। আসলে আমির খানের মুভি মানেই না একটা ভালো কিছু দেখতে পাওয়ার আশা থাকে। তো এই সিনেমাটা রিলিজ করার পর থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি এই মুভিটা দেখব। আগের যেটা তারে জামিন পার যেটা হয়েছিল সেটাও দেখেছিলাম, সেটাও ভীষণ ভালো লেগেছিল। তাই একটা আশা ছিল যে এই মুভিটাও ভালোই হবে, আশা করা যায়। মুভিটা রিলিজ হওয়ার আগে থেকেই মুভিটা নিয়ে খুব চর্চা হচ্ছিল যে অন্য একটা দেশের একটা সিনেমা থেকে এটা আর কি নকল করা, এরকম কিছু একটা বলা হচ্ছিল। সে হয়তো হতে পারে সেই সিনেমাটা থেকে নকল করা, কিন্তু আমার মুভিটা দেখে যেটা মনে হলো যে মুভিটার মধ্যে একটা খুব ভালো একটা মেসেজ দেওয়া রয়েছে। তো আমাদের দেশে এত কোটি কোটি লোক আছে, সাধারণ লোক, যারা কিনা ওই বিদেশি মুভিটা দেখেনি বা তাদের নাগালের মধ্যে ওই মুভিটা নয়, তারা বুঝতে পারে না সিনেমাটা। তো তাদের কাছে আমির খানের মুভিটা আছে, তা আমির খানের মুভির মাধ্যমে তাদের কিন্তু একটা বার্তা দেওয়া যাবে। এই ব্যাপারটা আমার খুব পজিটিভ লেগেছে। তা সেইভাবে বিচার করলে মুভিটা আমার খুব ভাল লেগেছে, কারণ মুভিতে সত্যিই একটা খুব দারুণ একটা বার্তা দেওয়া হয়েছে। আর হলে বসে প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড আনন্দ পেয়েছি। এত সুন্দর সংলাপ, এত সুন্দর সব কিছু, তার সঙ্গে দুঃখ, হাসি, কান্না সব মিলিয়ে এটা একটা পরিপূর্ণ একটা বই। সপরিবারে দেখার জন্য এটা একদম বেস্ট। মুভি শেষ করে আমরা চলে গেলাম এবার আসল পর্বে। আর জন্মদিন মানেই তো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটাই তো জন্মদিন। জন্মদিনে খাওয়া দাওয়া না হলে আর কিসের জন্মদিন। তাই আমাদের প্ল্যান ছিল যে মুভি দেখার পর আমরা কোথাও একটা বসে খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টটাতে আমরা আগে কোনো দিন আসিনি, তাই ভাবলাম যে দেখা যাক এটা কেমন, ট্রাই করা যাক এখানে খাওয়া দাওয়াটা কেমন, কারণ নাম শুনেছিলাম প্রচুর। আর ভেতরে ঢুকে দেখলাম যে সত্যি চারপাশটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে বেশ একটা অন্যরকম একটা ব্যাপার আছে এখানে, আর ভিড়ও বেশি ছিল না। এই রেস্টুরেন্টের বিশেষত্বই হলো যে এখানে শুধুমাত্র পাঞ্জাবি খাবার পাওয়া যায়, মানে পাঞ্জাবি যেসব অথেন্টিক ফুডগুলো সেগুলো এখানে পাওয়া যায়। আসলে আমরা পুরো ফ্যামিলি ফুডি, আমরা যে কোনো ধরনের খাবার যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা ট্রাই করতে আমরা ভীষণ ভালোবাসি। এখানে বার্থডে বয়কে বললাম যে কিছু বলো, সে এখন বুঝেই পাচ্ছে না যে কী বলবে ক্যামেরার সামনে। বার্থডে বয়কে জিজ্ঞেস করা হচ্ছিল যে বার্থডেতে আমাদের রিটার্ন গিফট কী দেওয়া হবে, সে তো বুঝেই পাচ্ছে না কি বলবে। হ্যাঁ, ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে যে আবার খাওয়ানো হচ্ছে, আবার রিটার্ন গিফটও দিতে হবে। সে তো ভীষণ টেনশনে পড়ে গেছে, মুখ দেখে সেরকমই মনে হচ্ছিল তখন। ছেলেকে বললাম, ছেলেও হাত নেড়ে থামস আপ দেখিয়ে বলল হ্যাঁ রিটার্ন গিফটও চাই। এখানে আরও মজার মজার কথা হচ্ছিল, কিন্তু যেহেতু রেস্টুরেন্টে মিউজিক চলছিল সেই জন্য আমি কথাগুলো দিতে পারলাম না, কারণ তাহলে আবার ওই কপিরাইটের একটা সমস্যা আছে, সেই জন্য কথাগুলো দিতে পারলাম না, না হলে জিনিসটা আরও মজাদার লাগতো আপনাদের। তো এখানে আমাদের খাবার এসে গেছিলো যথারীতি কাবাব, পাঞ্জাবি খাবার, খাবার মানেই তো কাবাব, কাবাব ছাড়া পাঞ্জাবি খাবার ভাবাই যায় না। আর আমার তো ভীষণ ফেভারিট, আমার তো পাঞ্জাবি কারির থেকে আমার পাঞ্জাবি কাবাবই খেতে বেশি ভালো লাগে। আমার ছেলে আবার ভীষণভাবে
পাঞ্জাবি কারি, পাঞ্জাবি যে কোনো চিকেনের কারি বা তার সঙ্গে নান, এইগুলো খেতে ভীষণ ভালোবাসে। ওকে যদি নান আর পাঞ্জাবি এই চিকেন কারি দেওয়া হয়, ওর আর কোনো কিছু চাই না, ও এটাই খাবে তখন। আমার বরেরও তাই, ও ওই রকম খাবার খেতে ভালোবাসে। কিন্তু আমার তো কাবাব খেয়েই পেট ভরে গেছিলো, তাও একটু নিলাম, টেস্ট করে দেখি যে কেমন। তাও সব পুরোটা টেস্ট করতে পারিনি, একটা ডিশে আমি টেস্ট করেছি। তো এইভাবে আমরা একটা সুন্দর দিন কাটালাম। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য উইশ করবেন, ওর সামনের জীবনটা যেন আরও সুন্দর করে ও কাটাতে পারে, সুন্দরভাবে যেন আমাদের সঙ্গে থাকতে পারে। আর আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজ এই পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকবেন। পরের আর একটা ভিডিওতে আমি আবার আসবো, আপনাদের সাথে গল্প করব, আপনাদের আমার আরও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজ এইটুকুই থাক, কেমন? টাটা, সবাই ভালো থাকবেন কিন্তু। ये है क्या? नहीं ये চালু নাই কি? হ্যাঁ এটা কম্পালসারি না, বাট অনেক রেস্টুরেন্ট লাগিয়ে মানুষের ইন্ডিয়ার এই বিলিংটা তো